যদি তোমার বাচ্চার হঠাৎ করে মুখে কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, তখন তুমি কি করবে? নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব যে ঘরে ছোট বাচ্চা থাকলে আমাদের হাতের কাছে কোন কোন ওষুধগুলো রেখে দেওয়া দরকার। প্রথমেই বলবো, আমি রেখেছি আমার হাতের কাছে প্যারাসিটামল, যেটা কিন্তু যে কোনো সময় তোমার দরকার হতে পারে। আমি আমার বাচ্চার ক্ষেত্রে যখন জ্বর আসে তখন আমি ইউজ করি। এটা কিন্তু ডাক্তারের পরামর্শ মতো যে মানে বাচ্চার বয়স অনুযায়ী এমএল দিতে হবে। আর অবশ্যই একটা থার্মোমিটার রাখতে হবে। আর রাখতে হবে তোমাদেরকে এই নিওপেপটিনটা যে কোনো সময় গ্যাস অম্বল বা বুক জ্বালা যদি তোমার বাচ্চার বুঝতে পারো তখন কিন্তু এটা দিতে হয়। আমি কিন্তু আমার ডাক্তারের পরামর্শ মতো রেখেছি, আপনারাও কিন্তু আপনাদের ডাক্তারকে জিজ্ঞাসা করে রাখবেন। এবার আমি রাখি এই নাসাল ড্রপ কিন্তু সব সময়ের জন্য আমি আমার কাছে রাখি। যখন বাচ্চার নাক বন্ধ হয়ে যায় সর্দির সময়, এটা কিন্তু দিলে মানে দিনে একবারই দিই আমি, বেশি ইউজ করি না, বেশি ইউজ করাটা ভালো না। তো আমি সবসময় রাতে ঘুমানোর আগে ইউজ করি যদি সর্দি হয়। এটাও কিন্তু আমি ডাক্তারের পরামর্শ মতো নিয়েছি, আপনারা আমার দেখে নেবেন না, আপনারা আপনাদের ডাক্তারকে জিজ্ঞেস করে বাড়িতে রাখার জন্য নেবেন। এবার হচ্ছে এটা একটা বমির ওষুধ। এই গ্রীষ্মকালে হয় কি বাচ্চাদের বদহজমের সমস্যাটা বেশি হয়, যার কারণে বমি হয়। তো অতিরিক্ত বমি হওয়ার কারণে কিন্তু আমি এই ওষুধটা দিয়ে থাকি। এটাও কিন্তু এমএলটা বাচ্চার বয়স অনুযায়ী হবে। আর হচ্ছে গিয়ে এই যে সিট্রিজেনটা যে কোনো অ্যালার্জি, সর্দি কাশি, সিজনাল চেঞ্জের জন্য যখন সর্দি কাশি হয়, এটাও কিন্তু আমি আমার বাচ্চাদেরকে দিই। আমার এক বাচ্চার বয়স হচ্ছে 2 বছর, এক বাচ্চার বয়স হচ্ছে 5 বছর, সেই অনুযায়ী এমএল হয় এবং সেই অনুযায়ী আমি দিই। এটাও কিন্তু আমার ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিই। আপনারা আপনাদের বাচ্চার জন্য ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে দেবেন। এবার হচ্ছে বাড়িতে বাচ্চা থাকলে তাদের ছোটোখাটো জায়গা কেটে যায়, রক্ত বের হয়, তখন আমি কি করব? তখন আমি কিন্তু এই বিটাডাইন তোমাদেরকে দেখাই, এটা কিন্তু তোমরা বাড়িতে এনে রাখতেই পারো। এই বিটাডাইনটা আমি ইউজ করি। একটু তুলোর মধ্যে নিয়ে সে কাটা জায়গাটা দিয়ে দিলে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এটা অ্যান্টিসেপটিক, এজন্য আমি এটা রাখি। আর একটা ক্রিম রাখি, যেটা এই যে তোমাদেরকে দেখাই, এই ক্রিমটা সেই কাটা জায়গাতে লাগিয়ে দিলে ঠিক হয়ে যায়। এবারে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করি, মানে হাতের কাছে সবসময় এই জিনিসগুলো থাকে না। বাচ্চার কেটে গেলে, যদি তোমার বাচ্চার হঠাৎ করে মুখে কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, তখন তুমি কি করবে? বাড়িতে যে চিনি থাকে সেই চিনিটা অল্প করে দেবে রক্ত ধরে যাবে। আমার বাচ্চার ক্ষেত্রে অনেকবার এরকম হয়েছে, পড়ে গেছে, কেটে গেছে। আমি কি করব? সাথে সাথে আমার কাছে তো কোনো এই ক্রিম তো মুখে দেওয়া যাবে না, তাহলে আমি কি করব? তখন আমি কি করি, ওই চিনি, বাড়িতে যে চিনি থাকে, চিনিটা অল্প করে দিই, রক্তটা ধরে যায়। তো আমার পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের বাচ্চার আমি যে সব ওষুধগুলো বললাম সেগুলো আমি আমার ডাক্তারের পরামর্শ মতো ইউজ করি। আপনারাও চাইলে আপনাদের ডাক্তারের কাছে লিখিয়ে আপনারা বাড়িতে এনে রাখবেন।